আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি একটি গুলি, মাত্র একটি গুলি থামিয়ে দিল একটি প্রজন্মের কণ্ঠস্বরকে। থামিয়ে দিল সেই তরুণকে যিনি বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতনই শেষ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। তিনি শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার এক তরুণ নেতা। ২০২৪ সালের ১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন হাদি। দুপুর ২টা ২৫ দিনের আলোতে জনসমাগমের মধ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার রিকশার একদম কাছে এসে গুলি চালায়। একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে প্রবেশ করে মাথার বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পুরো এলাকায় নেমে আসে স্তব্ধতা। রাস্তায় পড়েছিল তার প্রচারণার লিফলেট আর তাজা রক্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে উন্নততর চিকিৎসার আশায় তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়, কিন্তু মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনা যায়নি এই স্বপ্নচারী তরুণকে। মাত্র ৩১ বছরের জীবন, কিন্তু রেখে গেলেন এমন এক উত্তরাধিকার যা এখন বাংলাদেশের প্রতিটি রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে। কে ছিলেন শরীফ ওসমান হাদি? ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সাধারণ পরিবারে ১৯৯৩ সালে তার জন্ম। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম, যিনি সন্তানদের শিখিয়েছিলেন সত্যের পথে অটল থাকতে। ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট হাদি ছোটবেলা থেকেই ছিলেন অন্যরকম, চিন্তাশীল, প্রশ্নবিদ্ধ এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার। নলছিটির একটি মাদ্রাসায় তার শিক্ষাজীবনের সূচনা। এরপর ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে তিনি পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর, এবং সেখানেই তার রাজনৈতিক দর্শনের ভিত্তি গড়ে ওঠে। রাজনীতিতে পুরোদমে আসার আগে হাদি ছিলেন একজন শিক্ষক ও লেখক, কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলো, যখন বাংলাদেশের ছাত্রসমাজ রাজপথে নামল কোটা সংস্কার ও গণতন্ত্রের দাবিতে, তখন হাদি থাকতে পারেননি নিরাপদ দূরত্বে। রাজধানীর রামপুরা এলাকায় তিনি হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন প্রতিরোধে। তার সহযোদ্ধারা বলেন, হাদি কেবল স্লোগান দেননি, প্রতিটি আহত আন্দোলনকারীর পাশে ছিলেন, প্রতিটি শহীদ পরিবারের কাছে ছুটে গেছেন। ৫ই আগস্ট সরকার পতনের পর যখন অনেকে ভেবেছিলেন বিপ্লব শেষ, হাদি তখন বলেছিলেন, এখন আসল কাজ শুরু। মাত্র ৮ দিন পর ১৩ আগস্ট তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ, একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য ছিল বিপ্লবের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তিনি বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতনই যথেষ্ট নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার, ন্যায় বিচার এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা না হলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। হাদির রাজনৈতিক দর্শন ছিল অনন্য। তিনি মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে দরকার সাংস্কৃতিক জাগরণ। তাই দেশপ্রেমমূলক গান, কবিতা, পথনাটক এসবের মাধ্যমে তরুণদের মধ্যে চেতনা ছড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি। শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে শুরু করেছিলেন ইনকিলাব মার্চ। জেলায় জেলায় চালাচ্ছিলেন গণসংযোগ। দলীয় রাজনীতির বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক বাংলাদেশের যেখানে ন্যায় বিচার হবে সবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন হাদি। প্রচারণায় নেমেছিলেন মানুষের কাছে, রিকশায় চড়ে, হেঁটে হেঁটে, প্রতিটি গলিতে। কোনো নিরাপত্তা ছিল না তার, ছিল শুধু মানুষের ভালোবাসার বর্ম। কিন্তু সেই বর্ম ভেদ করে গেল ঘাতকের গুলি। তার মৃত্যুতে যে শোকের ঢেউ উঠেছে তা রাজনৈতিক বিভাজন মানেনি। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সব মতাদর্শের মানুষ একসাথে শোক প্রকাশ করেছেন। এটাই প্রমাণ করে হাদি কোনো দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের প্রতিনিধি, একটি আন্দোলনের প্রতীক। প্রশ্ন এখন একটাই, কে মারল শরীফ ওসমান হাদিকে, কেন মারল? এই প্রশ্নের উত্তর না মিললে, এই বিচার না হলে জুলাই অভ্যুত্থানের প্রতিটি শহীদের রক্ত ব্যর্থ হয়ে যাবে। হাদি নিজেই বলেছিলেন, বিচার ছাড়া বিপ্লব অসম্পূর্ণ। আজ সেই কথা তার নিজের জন্যই প্রযোজ্য। একটি সংক্ষিপ্ত জীবন, কিন্তু রেখে গেল দীর্ঘ সংগ্রামের ইতিহাস। রেখে গেল এমন এক প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে হয়তো বাংলাদেশ খুঁজে পাবে তার আসল পরিচয়। শরীফ ওসমান হাদি নাম নয়, এখন এটি একটি আন্দোলন।